আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যে বিষয়ে কথা বলবো আজকে, যারা নতুন ফেসবুকে নতুন একদম, যারা কাজ করতে চান ফেসবুকে, আপনারা কিছু কথা, ফেসবুকের গাইডলাইন বা রুলস এগুলো মেনে আপনারা কাজ করবেন। প্রথমে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে ফেসবুকে যদি আমি কাজ করি তাহলে আপনাকে ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকা লাগবে ভাই। আপনি বললেন যে ভিডিও ছেড়ে দিলাম, 3 দিনে 3টা ভিডিও ছেড়ে দিয়ে বের হয়ে গেলাম, এটা করা যাবে না ভাই। ফেসবুকে যদি কাজ করেন তাহলে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হওয়া লাগবে। তাহলে আপনি অল্প সময়ের ভিতরে, কষ্ট হলেও আপনি অল্প সময়ের ভেতরে হয়তো সফলতা পেতে পারেন ইনশাআল্লাহ। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে নতুন অবস্থায় যারা প্রফেশনালিভাবে টাকা ইনকাম করতে চান, তো আমি নতুনরা যারা কাজ করছেন ফেসবুকে, আমি বলবো যে আপনারা একটা প্রোফাইল খুলে সেখানে পেজ খুলেন এবং পেজে কাজ করেন। আমি যতটুকু ধারণা আমি আমার ধারণা থেকেই বলছি, আপনারা পেজ থেকে কাজ করুন। প্রোফাইলে টাকা ইনকাম করা যায় এটা আমি বলবো না, প্রোফাইলেও কাজ করা যায়, তবে প্রোফাইলের চেয়ে যারা প্রফেশনালিভাবে ফেসবুকে কাজ করতে চান তারা, আমি চাই যে আপনারা পেজে কাজ করেন। একটা প্রোফাইল খুললে তার প্রোফাইলের আন্ডারে পেজ খুলেন, পেজে কাজ করেন। পেজে সুবিধাটা কি আপনাকে বলি। আপনি পেজে যদি কাজ করেন, কোনো কারণে হয়তো আপনি কোনো সাধারণত ইস্যু টিস্যু আসে বা কোনো ধরনের যদি বড় ইস্যু চলে আসে, তাহলে আপনি সে পেজ থেকে ইনকাম করতে পারবেন না বা কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে যান তাও হারাতে পারেন। তো আমি বলি যে এই কাজটা যদি আইডিতে করেন তাহলে আইডিও বাদ হয়ে যেতে পারে, মানে ইস্যু যদি আইডিতে চলে আসে তাহলে আইডিটাই নষ্ট হয়ে যাবে। তখন পেজ নিয়ে কি করবেন আপনি তখন ভাই? আর যদি পেজ নষ্ট হয় তাহলে একটা আইডির আন্ডারে অনেকগুলো পেজ খুলতে পারবেন। তাই আমি মনে করি যে পেজে কাজ করবেন, একটা প্রফেশনালিভাবে পেজ খুলবেন এবং পেজ খুললে নিয়মিত ভিডিও, যে টাইপের ভিডিও আপনি ক্যাটাগরি দিবেন সে টাইপের প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাবেন ইনশাল্লাহ। মানুষকে সময় দিবেন, যারা নতুন আছে তাদেরকে বেশি করে সময় দিন, আপনারা দেখবেন যে অল্প সময়ের ভিতরে সফলতা পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর একবারে আমি বলছি না যে একবারে ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকা লাগবে। যখন ভিডিওগুলো ছাড়বেন মিনিমাম আধা ঘন্টা অন্যের ভিডিওতে সময় দিবেন আপনি, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।